ثم أنشأنا من بعدهم قرنا آخرين। যার অর্থ হল, অতঃপর তাদের পরে আমি অন্য এক প্রজন্মের উদ্ভব ঘটিয়েছিলাম। সূরা আল মুমিনুন পবিত্র কোরআনের 23তম সূরা। এর 31 নম্বর আয়াতটি আল্লাহ তাআলার এক বিশেষ সতর্কবার্তা এবং মানবজাতির ইতিহাসের এক পুনরাবৃত্তিমূলক অধ্যায়ের বর্ণনা দেয়। এই আয়াতটি নাজিলের কারণ মূলত হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে ইঙ্গিত করে। যখন নূহ আলাইহিসসালামের কওম অবাধ্যতার কারণে ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ একটি নতুন জাতি বা প্রজন্মের সূচনা করেন। সূরা আল মুমিনুন একটি মক্কি সূরা। এই আয়াতটি নাজিল হয় মক্কার মুকাররমায় নবুয়াতের মধ্যম যুগে, যখন মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছিল। তাদের সতর্ক করার জন্য পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এই আয়াতে অন্য এক প্রজন্ম বলতে অধিকাংশ মুফাসসিরের মতে আদ জাতিকে বোঝানো হয়েছে, যাদের কাছে হযরত হুদ আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল। কেউ কেউ একে শামুদ জাতীয় বলেছেন। শব্দার্থ বিশ্লেষণ করলে দেখা যায়, আয়াতে সুম্মা অর্থ অতঃপর, এটি একটি ধারাবাহিকতা নির্দেশক অব্যয়। আনশানা অর্থ আমি সৃষ্টি করেছি বা উদ্ভব ঘটিয়েছি। এখানে আল্লাহর সৃজনশীল ক্ষমতার প্রকাশ ঘটেছে। কারনান অর্থ এক প্রজন্ম বা এক যুগ, একটি নির্দিষ্ট সময়ের সমষ্টিকেও কারণ বলা হয়। আখরিন অর্থ অন্যান্য বা পরবর্তী। তাফসিরে মারেফুল কোরআন ও ইবনে কাসির অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে বারবার সুযোগ দেন। একটি জাতি যখন সীমা লঙ্ঘন করে এবং নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাদের ধ্বংস করে দেন। কিন্তু পৃথিবী জনশূন্য রাখা আল্লাহর উদ্দেশ্য নয়, তাই তিনি নতুন মেধা, নতুন শক্তি এবং নতুন সুযোগ দিয়ে আরেকটি জাতিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। সূরা আল মুমিনুন এর 31 নম্বর আয়াতে এই নতুন জাতির আগমনের ঘোষণা দেওয়া হয়েছে। এ আয়াতের সংশ্লিষ্ট হাদিস ও রেফারেন্স অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মর্মার্থ বা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন সময় সতর্ক করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 334-তে বলা হয়েছে, আম্বিয়া আলাইহিমুসসালামদের বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা আদ ও সামুদ জাতিকে বিশাল দেহ ও শক্তি দিয়েছিলেন, কিন্তু তারা যখন অহংকার করল, তখন তাদের সমূলে বিনাশ করা হল। মুসনাদে আহমদ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মাতদের কাহিনী তোমাদের জন্য শিক্ষা, তোমরা যেন তাদের মতো অবাধ্য হয়ে ধ্বংস না হও। এ আয়াতে যে নতুন প্রজন্মের কথা বলা হয়েছে, তারা ছিল অত্যন্ত শক্তিশালী, তাদের ছিল বিশাল দেহ। বলা হয় তারা পাহাড় কেটে ঘর বানাত এবং তাদের শারীরিক উচ্চতা ছিল অনেক বেশি। তারা ছিল অহংকারী, তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তাদের শেষ পরিণতি হল তারা হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে, ফলে 7 রাত ও 8 দিন ব্যাপী এক প্রচণ্ড ঘূর্ণিঝড় তাদের ধ্বংস করে দেয়, যা কুরআনে সূরা আল হাক্কাতে বিস্তারিত বর্ণিত হয়েছে। এই আয়াতে প্রজন্মের পরিবর্তন বা ইকোলজিক্যাল সাকসেশন অ্যান্ড সোশ্যাল এভলিউশনের ইঙ্গিত পাওয়া যায়। তাদের জিনতত্ত্ব, এক বংশ ধ্বংস হওয়ার পর অন্য বংশের উদ্ভব হওয়া জিনতাত্ত্বিক বিবর্তনের চেয়েও বড় একটি সামাজিক বিপ্লব। সমাজবিজ্ঞান ইবনে খালদুন তার মুকাদ্দিমায় এই আয়াতের তাত্ত্বিক প্রতিফলন দেখিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি সভ্যতা বা প্রজন্মের একটি নির্দিষ্ট আয়ু থাকে, কারণ এরপর তারা জরাজীর্ণ হয়ে পড়ে এবং নতুন শক্তিশালী প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হয়। সূরা আল মুমিনুন এ গুরুত্বপূর্ণ আমল ও শিক্ষা হল, এই আয়াতটি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলে। অহংকার বর্জন প্রসঙ্গে বলা যায়, পূর্ববর্তী শক্তিশালী জাতিগুলো আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেনি, তাই নিজেদের শক্তি বা সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। তওবা প্রসঙ্গে বলা যায়, আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ থাকতেই তওবা করা জরুরি। ইতিহাস থেকে শিক্ষা হল, ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর এলাকা দিয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দনরত অবস্থায় এবং দ্রুত পার হওয়ার নির্দেশ দিয়েছেন, যেন আমরা তাদের পরিণতি নিয়ে ভাবি। এই ভিডিওতে আমি পবিত্র কোরআনের 23তম সূরা সূরা আল মুমিনুনের 31 নম্বর আয়াতটির সারমর্ম, প্রেক্ষাপট এবং সকল প্রয়োজনীয় দিক সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুলভাবে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। পবিত্র আল কোরআনের প্রতিটি আয়াতের গভীর অর্থ,
এর শানে নুজুল বা নাজিলের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মর্মবাণী জানতে আমাদের সাথেই থাকুন। এছাড়া আয়াতের সংশ্লিষ্ট হাদিস, আমলের ফজিলত এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এর চমৎকার ব্যাখ্যাগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমিন।